নমস্কার। ডিজিটাল বন্ধন থেকে আমি সুজিত। এই ভিডিওতে ডিসকাস করব মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রে কোনো ছবি বা ভিডিও অর্থাৎ কোনো পোস্ট যদি ভাইরাল হয়ে যায়, সেটা অনেক মানুষদের মধ্যে পৌঁছে যায়, কয়েক লক্ষ বা কয়েক কোটি মানুষদের মধ্যে পৌঁছে যায়। সেটা কি ভালো নাকি খারাপ? এই ব্যাপারে আজকে ডিটেইল ডিসকাশন করব। অনেকেই হয়তো মনে করতে পারেন যে হ্যাঁ, পোস্ট তো বেশি যদি রিচ হয়, বেশি বেশি মানুষদের মধ্যে পৌঁছায়, যত বেশি মানুষদের মধ্যে পৌঁছাবে ততই ভালো। তাতে ক্ষতি কী বা সমস্যা কী? তো দেখুন, যতক্ষণ আমাদের পোস্ট আমাদের অ্যাকচুয়াল টার্গেট অডিয়েন্সদের কাছে ছড়াবে ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা খুব ভালো। যদি পোস্ট আমাদের টার্গেট অডিয়েন্সদের কাছে পৌঁছায়, তারা পোস্টটা দেখবে, সেখানে আপনার হাতের কাজটা তারা দেখবে, তা সব অনেকের ভালো লাগলে তারা নেক্সট টাইম আপনার সাথে কন্ট্যাক্ট করবে কাজের জন্য। কিন্তু সমস্যা হবে তখনই যখন কোনো পোস্টের রিচ আমাদের টার্গেট অডিয়েন্স ছেড়ে নতুন অন্য মানুষদের কাছে পৌঁছায়, যারা আমাদের অ্যাকচুয়াল টার্গেট অডিয়েন্স নয়। ব্যাপারটা একটা উদাহরণের মাধ্যমে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করুন বাঁকুড়া জেলার কোনো একজন মেকআপ আর্টিস্ট আছে। তিনি একটা কোনো কিছু পোস্ট করেছেন, তিনি একটা কাজ করেছেন, সেই কাজটা তার পেজ থেকে হোক, প্রোফাইল থেকে হোক পোস্ট করেছেন এবং পোস্টটা ভাইরাল হয়ে গেল, অর্থাৎ প্রচুর মানুষদের মধ্যে পৌঁছে গেল। সেই ক্ষেত্রে কী হতে পারে? যতক্ষণ পোস্টটা তার নিয়ারেস্ট এরিয়া অর্থাৎ টার্গেট অডিয়েন্সের যে এরিয়া তার মধ্যে থাকবে, অর্থাৎ কোনো একজন বাঁকুড়ার আর্টিস্ট রয়েছে, তার কত দূর থেকে কাজ আসতে পারে, ধরুন তার ডিস্ট্রিক্টের মধ্যে, বাঁকুড়া জেলার মধ্যে তার নিয়ারেস্ট হয়তো 20 কিলোমিটার 30 কিলোমিটারের মধ্যে মানুষদের মধ্যে ছড়াচ্ছে, সেটা খুবই ভালো। আরও একটু দূর পর্যন্ত যাচ্ছে, হয়তো 40 কিলোমিটার 50 কিলোমিটারের মধ্যে যে এরিয়াগুলো পড়ছে, আশেপাশে যে নিয়ারেস্ট ডিস্ট্রিক্টগুলো রয়েছে, দুর্গাপুর হোক, ঝাড়গ্রাম হোক, পশ্চিম মেদিনীপুর হোক, মানে তার নিয়ারেস্ট যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে, এরিয়াগুলো রয়েছে, সেখানে যদি পোস্টটা পৌঁছায় সেটা তার পক্ষে খুবই ভালো। তার কারণ হচ্ছে এরকম মানুষদের মধ্যে রিচ হলে সেখান থেকে সম্ভাবনা থাকবে তার কাছে কাজ আসার, ক্লায়েন্ট আসার, খুব ভালো জিনিস। কিন্তু তখন আরেকটু তার থেকে যখন রিচটা বেড়ে যাবে, অর্থাৎ তার ডিস্ট্রিক্টের থেকে বাইরে বেরিয়ে যখন তার স্টেটে হয়ে যাবে, ধরুন ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতে অ্যাডটা পৌঁছালো, তাও মোটামুটি পর্যন্ত ঠিক আছে। সে অত দূর থেকে কাজ না আসলেও, যেমন ধরুন সে হয়তো বাঁকুড়া জেলাতে রয়েছে, তার হয়তো শিলিগুড়ি থেকে মানুষরা অ্যাড দেখছে, উত্তরে দার্জিলিং থেকে অ্যাড দেখছে, বা অনেক দূর থেকে আরও মানুষরা অ্যাড দেখছে। সেখান থেকে হয়তো তার কাছে তার কাজটা দেখলেও, তার পোস্টটা পছন্দ হলেও তার কাছে বুকিং আসবে না বা তার কাছে কাজ আসবে না। কিন্তু মোটামুটি তার রিচ বাড়লো, ফলোয়ার্স বাড়লো। যখনই একটা পোস্ট রিচ হয়, পেজের এঙ্গেজমেন্ট অনেক বেড়ে যায় বা সেখান থেকে ফলোয়ার্সও অনেক বেড়ে যায়, ব্যাপারটা ঠিকঠাক আছে। কিন্তু সমস্যা হবে তখনই যখন এই পর্যায়টা ছাড়িয়ে, অর্থাৎ তার স্টেটটা ছাড়িয়ে যখন আরও অন্য জায়গাতে, যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে হয়তো বিহারে, ঝাড়খণ্ডে, অন্য উত্তরপ্রদেশে, এরকম অন্য স্টেটে হয়তো সেটা চলে গেল, তখন কিন্তু তার ক্ষেত্রে আর ভালো জিনিস নয়, সেটা কিন্তু আস্তে আস্তে তার প্রবলেম হতে থাকবে। তার কারণ হচ্ছে বাইরের স্টেটে যখনই মানুষরা কানেক্ট হচ্ছে পেজের সাথে, তখন আর সেখানে টার্গেট অডিয়েন্সের কোনো কিছু থাকছে না। প্রথমত লোকাল অডিয়েন্স আপনার ঠিক থাকছে না, যে সেই দূরের মানুষগুলো কোনো দিন আপনার কাছে কাজ করতে আসবে না, এটা যেমন। আর যখনই পোস্ট কোনো অর্গানিক রিচ হয়, তখন কিন্তু মেল ফিমেল এই সমস্ত ব্যাপারগুলোও ঠিক থাকে না। যেমন পেড প্রমোশনের মাধ্যমে যখন কোনো পোস্টকে রিচ করানো হয়, যেমন ধরুন মেকআপের ক্লাসের জন্য অ্যাড দেওয়া হয় বা মেকআপের সার্ভিস বুকিংয়ের জন্য, যদি দরকার হয় যে আমাদের টার্গেট অডিয়েন্স তো ফিমেল শুধুমাত্র, মেয়েদের কাছে অ্যাডটা পাঠানোর দরকার, সেটা মেয়েদের কাছেই পৌঁছায়, এরকম ডিটেল টার্গেটিংয়ের মাধ্যমে অ্যাড দেওয়া যায়। কিন্তু যেগুলো অর্গানিক পোস্ট হয় বা এরকম কোনো পোস্ট যখন ভাইরাল হয় বিশেষ করে, তখন পোস্টে এরকম মেল ফিমেল বা জেন্ডার এইসব কোনো কিছু ম্যাটার করে না, লোকেশন কোনো কিছু ম্যাটার করে না। যাদের কাছে ইচ্ছা ওটা নিউজ ফিডে ফেসবুকের মধ্যে চলে যায় বা ইনস্টাগ্রামের মধ্যে চলে যায়, যেখানে পোস্ট থাকছে। তো সেইটা একটু চাপের ব্যাপার হয়ে যায়। কেননা ধরুন তখন ছেলে মেয়ে বোথ সবার কাছে অ্যাড যাচ্ছে, বাইরের স্টেটে অ্যাড যাচ্ছে, তখন কী হবে? বাইরের মানুষরা তো আপনার কাছে কাজ কোনো দিন করাবে না। কিন্তু প্রবলেম যেটা হয় যে তাদের কাছ থেকে হ্যারাসমেন্ট মেসেজ আসে, তারা ডিস্টার্ব করে, এরকম সমস্যা হতে থাকে। যে কোনো একটা পেজের ধরুন বাঁকুড়ার কোনো আর্টিস্ট সে পোস্ট করেছে, সেই পোস্টটা যাচ্ছে উত্তরপ্রদেশে বা বিহারে, অন্য স্টেটে যাচ্ছে, যারা কোনো দিন কাজ করাবে না, কিন্তু সেখানে গেল কোনো ছেলের কাছে গেল অ্যাডটা, যারা হয়তো দেখলো যে কাজটা ভালো লাগছে বা হয়তো অন্যরকম তাদের হয়তো মাইন্ডসেট ধরুন খারাপ, সে হয়তো মেসেজ করবে, আপনাকে ডিস্টার্ব করবে, হ্যারাসমেন্ট করবে, ফোন কল করবে, এই রকম জিনিসগুলো পর্যায়ে কিন্তু তখন চলে যায়।
অর্থাৎ মেন বিষয় এটাই যে আমাদের পোস্ট যতক্ষণ পর্যন্ত আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে যাবে সেটা খুব ভালো জিনিস, যত বেশি যাবে ততই বেটার। কিন্তু যখনই টার্গেট অডিয়েন্স ছাড়িয়ে আমাদের টার্গেট অডিয়েন্স বাদ দিয়ে যে সমস্ত মানুষরা রয়েছে যাদের কাছে গেলে আমাদের কোনো কাজ হবে না বা সেখান থেকে হ্যারাসমেন্ট মেসেজ আসতে পারে, ডিস্টার্ব আসতে পারে, তো সেটা কিন্তু ভালো জিনিস নয়, সেটা প্রবলেমের বিষয়। আর শুধুমাত্র এই হ্যারাসমেন্টই নয়, আবার যদি আপনার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম পেজে এরকম আনইউজুয়াল ট্রাফিক চলে আসে, কোনো সময় ফেসবুক থেকেও সেই অ্যাকাউন্টের রিচ ডাউন অনেক সময় করে দেওয়া হয়। সেটা ধরুন পোস্ট এত বেশি ভাইরাল হয়ে গেল যেটা ইন্টারন্যাশনাল মানুষদের কাছে পর্যন্ত চলে গেল। এমন হয় অনেক সময় দেখবেন যে ইন্ডিয়ার বাদ দিয়ে, স্টেট তো দূরের কথা, ইন্ডিয়া বাদ দিয়ে অন্য দেশের মানুষদের কাছে পোস্টটা পৌঁছে যাচ্ছে, প্রচুর পরিমাণে রিচ হচ্ছে, প্রচুর লাইক, প্রচুর কমেন্ট, প্রচুর শেয়ার, এরকম হয়ে গেল। প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে, খারাপ কিছু মানুষ কথা বলছে, কিছু মানুষ ভালো কথা বলছে। কিন্তু যখনই কমেন্ট শুরু হয়ে যাচ্ছে, ভালো খারাপ সব রকম মিক্স হয়ে যাচ্ছে, যখনই বেশি রিচ হয়ে যাচ্ছে দেখবেন অনেক সময় নেগেটিভ কমেন্টস আসে। সেই সমস্ত নেগেটিভ কমেন্ট, হয়তো কেউ খারাপ কিছু লিখলো, এই সমস্ত কারণে ফেসবুক থেকে পোস্টটাকে রিচ ডাউন করে দেওয়া হয় অনেক সময়। আবার কোনো সময় টোটাল পেজটাকেও রিচ ডাউন করে দেওয়া হয়। তার কারণ হচ্ছে বাইরে যখনই পোস্টটা পৌঁছায়, বাইরের থেকে পেজে ফলোয়ার্সটা বেশি চলে আসে। যেমন ধরুন কারো কাছে পোস্টটা গেল, সে মনে করলো পেজটা হ্যাঁ ভালো লেগেছে কন্টেন্টটা, সে পেজটা ফলো করে দিল আপনার, কিন্তু সে হয়তো ইন্ডিয়ার নয়, ইন্ডিয়ার বাইরে ইন্টারন্যাশনাল কোনো মানুষ, এবার সেই পেজটাকে ফলো করলো, এরকম হয়তো বাইরের অডিয়েন্স প্রচুর আপনার পেজে ভরে গেল। এবারে দুটো প্রবলেম হয়, একটা হচ্ছে ফেসবুক থেকে কিছু সময় এরকম ক্ষেত্রে রিচ ডাউন করে দেয় পেজের, যখনই দেখে যে এটা পেজটা তারা খুব একটা জেনুইন ভাবে না, যে বাইরের মানুষরা রয়েছে, এটা জেনুইন পেজ নয়, বা লোকাল মানুষদেরকে সেটা সাজেস্ট করবে না, এরকম বিভিন্ন প্রবলেম হয়। আর অন্যদিকে আপনার ক্ষেত্রে প্রবলেম হবে কি, সেই পোস্টটা তো আপনার মিলিয়ন ভিউ হলো, প্রচুর মানুষদের কাছে গেল, আপনার ভালো লেগেছে, ঠিক আছে। এবারে নেক্সট টাইম যখন পোস্ট করবেন, আপনার তো পেজে ভুল ফলোয়ার্স ঢুকে গেল, যারা হয়তো অ্যাকচুয়ালি আপনার কাজের অডিয়েন্স নেই, বাইরের স্টেটের, বাইরের দেশের হয়তো মানুষরা আপনার পেজটাকে ফলো করা মানে নেক্সট টাইম তাদের কাছে পোস্টগুলো পৌঁছাবে। এবারে দেখা গেল যে আপনি যখন পোস্ট করবেন নেক্সট টাইম কোনো কন্টেন্ট, আপনার টার্গেট অডিয়েন্স যত বেশি না দেখতে পাবে পোস্টটা, বাইরের মানুষরা বেশি দেখতে পাবে। যে সমস্ত ইন্টারন্যাশনাল মানুষরা রয়েছে বা বাইরের স্টেটের মানুষরা রয়েছে, তারা আপনার পোস্টটা দেখতে পাবে, তারা লাইক করবে, কমেন্ট করবে, তো ভুলভাল কমেন্ট করবে, এই সমস্ত নিয়ে ব্যাপারটা বেশ একটা অস্বস্তিকর হয়ে দাঁড়াবে এবং হ্যারাসমেন্ট টাইপের আপনার কাছে বারবার মেসেজ আসবে, ডিস্টার্ব হবে, এই ধরনের ব্যাপারগুলো দেখা যায় ম্যাক্সিমাম টাইম। তাহলে এই আলোচনার মেন বিষয় এটাই যে পোস্ট যতক্ষণ আপনার টার্গেট অডিয়েন্সদের মধ্যে শেয়ার হবে সেটা খুব ভালো বিষয়, যত বেশি হবে ততই বেটার, ততই বেশি লাভ। কিন্তু যখনই পোস্ট আপনার টার্গেট অডিয়েন্স ছেড়ে বাইরের মানুষদের কাছে যাবে, যাদের থেকে কন্ট্যাক্ট আপনার মানে বুকিং তো প্রয়োজনই নেই, আপনার কাজ প্রয়োজনই নেই, কাজ আসবেও না কোনো দিন, এবং তার পরিবর্তে হ্যারাসমেন্ট মেসেজ আসতে পারে, প্রবলেম আসতে পারে, তাহলে তাদের কাছে না যাওয়াটাই ভালো। এবারে আসি, যদি আপনার কোনো ক্ষেত্রে এই রকম কন্ডিশন হয়, অর্থাৎ কোনো একটা পোস্ট করেন, সেটা ভাইরাল হয়ে গেছে, প্রচুর মানুষদের কাছে যেতেই থাকছে, হাজার হলো, মিলিয়নস হলো, কোটির হলো, প্রচুর মানুষদের কাছে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে আপনার লোকাল এরিয়া ছাড়িয়ে গেছে, বাইরের স্টেটের মানুষরা লাইক করছে, কমেন্ট করছে, ভুলভাল নেগেটিভ কমেন্ট আসছে, অনেকে ডিস্টার্ব করছে, ফোন আসছে, মেসেজ আসছে, হ্যারাসমেন্ট আসছে, ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত চলে আসছে, সেই সময় কি করবেন? সবার প্রথমে যেটা করবেন, যদি দেখেন যে আগে অডিয়েন্সদেরকে বোঝার চেষ্টা করবেন যারা লাইক করবে, কমেন্ট করবে। যদি দেখেন যে লোকাল অডিয়েন্স, তাহলে ঠিক আছে। যদি দেখেন যে বাইরের অডিয়েন্সরা লাইক করছে, কমেন্ট করছে, হ্যারাসমেন্ট করছে, তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে পোস্টের কমেন্টটা টার্ন অফ করে দিতে পারেন। দেখবেন পোস্টের ডান দিকে উপরে যে 3 ডটস থাকে, সেখান থেকে টার্ন অফ কমেন্ট এরকম অপশান পেয়ে যাবেন, যেখান থেকে পোস্টের কমেন্টটা বন্ধ করে দিতে পারবেন। কমেন্টটা বন্ধ করে দিলে পোস্টে এঙ্গেজমেন্টটা অনেকটা কম হয়ে যাবে, রিচটা বেশি যেটা হয়ে যাচ্ছিলো প্রচুর, সেটা একটু কম হয়ে যাওয়ার চান্স থাকবে। যদি দেখেন তাতেও কাজ হচ্ছে না, সেটা করে কিছু ওয়েট করবেন। যদি দেখেন তাতেও কাজ হচ্ছে না, আরও প্রচুর মানুষদের কাছে বাড়তেই থাকছে, আরও প্রচুর মানুষদের কাছে আপনার পোস্টটা চলে যাচ্ছে, আরও রিচ বাড়ছে, আবার এরকম প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে পোস্ট ডিলিট করে দিতে হবে। এটাই হচ্ছে ভালো উপায়। তার কারণ হচ্ছে যদি এরকম আনইউজুয়াল ট্রাফিক আপনার পেজের মধ্যে আসে, অবশ্যই সেটা ভালো জিনিস নয়। আপনার সাময়িকভাবে মনে হতে পারে যে হ্যাঁ আমার এত পোস্টটা, আপনার হয়তো পেজে নর্মালি ফলোয়ার্স কম, রিচ পোস্টে কম হয়, কম মানুষদের কাছে যাচ্ছে নর্মালি, কিন্তু যদি এরকম কোনো ভাইরাল হয়ে যায়, আপনার মনে হয় যে হ্যাঁ খুব ভালো ব্যাপার, ভাইরাল হয়ে গেছে, প্রচুর মানুষদের কাছে যাচ্ছে, আরও বেশি যাক, এটা কিন্তু অবশ্যই ভালো জিনিস না। এটার থেকে প্রচুর প্রবলেম অনেকে ফেস করেছে, আমাদের যে সমস্ত ক্লায়েন্টরা রয়েছে অনেকেই জানিয়েছে
যে তাদের এরকম পোস্ট ভাইরাল যখন হয়ে যায় তারা আমাদেরকে মেসেজ করে যে এরকম হ্যারাসমেন্ট আসছে, তারা ডিস্টার্ব করছে, ফোন করছে, ভিডিও কল করছে, বিভিন্ন ধরনের প্রবলেমস আসছে তাদের কাছ থেকে। তাদেরকে শেষ পর্যন্ত পোস্টটা ডিলিট করতে বাধ্য হতে হয়, বা যারা পোস্ট ডিলিট না করে রেখে দেয় আবার তাদের ভবিষ্যতে আরও বেশি প্রবলেম হয়, কেননা পেজে যে আনইউজুয়াল ট্রাফিকগুলো ঢুকে যাচ্ছে তারা ভবিষ্যতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা করে। এই ভিডিওতে এতদূরই থাক। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো নেক্সট আরও অন্য কিছু টপিক নিয়ে, বিশেষত মেকআপ আর্টিস্ট, নেইল আর্টিস্ট, বিউটিশিয়ান, এই সমস্ত প্রফেশনের মানুষদের জন্য। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেদের প্রফেশনকে আরও এগিয়ে নিয়ে যান।